তো ফাইনালি রেডমি নোট 17 5G যেটা রিসেন্টলি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে যাওয়া লো বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোন। এই ফোনটাকে আপনি 22 থেকে 23,000 টাকা বাজেটে একটা অলরাউন্ডার ফোন বলতে পারেন। বিকজ রেডমি নোট সিরিজের ফোন অলওয়েজ আমাদের অনেক ভালো ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা অ্যান্ড অনেক ভালো পারফরমেন্স সবকিছুই দিয়ে থাকে। তবে রিসেন্টলি আপনি যদি একটা জিনিস নোটিস করেন, আপনি দেখতে পাবেন বর্তমানে স্মার্টফোনের দাম যে হারে বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে 22 থেকে 23,000 টাকা বাজেটে রেডমি আমাদের 8000 mAh এর অনেক বড় ব্যাটারি দিচ্ছে উইথ স্ন্যাপড্রাগন 4 Gen 4 প্রসেসর। এটা সত্যিই একটা ভালো ডিল। তো চলুন কথা বলা যাক এই স্মার্টফোনটাকে নিয়ে। তবে শুরু করার আগে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, চ্যানেলের অনেক হেল্প হয়। কুইক আনবক্সিং। এই ফোনটার বক্স কন্টেন্টে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল কিছু ইউজার ম্যানুয়াল, একটা ব্ল্যাক কালার সিলিকন কেস, এরপরে ফোন, চার্জার 45 ওয়াটের উইথ টাইপ A টু টাইপ সি চার্জিং কেবল, আর সবশেষ একটা সিম ইজেক্টর পিন। এবার যদি আমরা রেডমি নোট 17 5G স্মার্টফোনটার দিকে আসি, এই কালারটার নাম হচ্ছে মিটিউর পার্পল। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, ব্যাক সাইডে লাইট পড়লে শাইন করে যেমনটা আপনারা দেখছেন। এর বাইরে ক্যামেরা মডিউলটা অনেক সুন্দর, ওভারঅল একদম ক্লিন একটা লুক, হাতে নিলে বেশ প্রিমিয়াম একটা ভাইব দেয়। তবে সবথেকে ইন্টারেস্টিং যেটা, এখানে 8000 mAh এর ব্যাটারি থাকার পরেও দেখুন এই ফোনটা কতটা পাতলা ও লাইট ওয়েট। এর থিকনেস 8.26 মিলিমিটার, ওয়েট 225 গ্রামের মতো, যেটা সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্টভাবে ইউজ করা যায়। এছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে, যেটা এরকম বাজেটে দেখাই যায় না, আর এটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। পোর্টস অ্যান্ড বাটনে থাকছে নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড সিম কার্ড ট্রে। এটা হাইব্রিড সিম স্লট, আপনি চাইলে দুইটা সিম বা একটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। রাইট সাইডে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, উপরের দিকে আইয়ার ব্লাস্টার, যেটা থেকে আপনি টিভি, এসি, সেটআপ বক্স ইজিলি কন্ট্রোল করতে পারবেন অ্যাজ এ রিমোট। এর বাইরে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে, মানে ফুললি ওয়াটারপ্রুফ না, বাট হালকা বৃষ্টি বা পানির ছিটেফোঁটা লাগলে এই ফোনটায় কোনো সমস্যা হবে না। ইভেন এখানে ওয়েট টাচও থাকছে, যেটা এই ডিসপ্লেতে পানি থাকলেও প্রপারলি কাজ করে। ডিসপ্লে সেকশনে এটা 7 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এর ডিসপ্লে ব্রাইটনেস 1800 নিটস পিক্স, যেটা থেকে আউটডোর বা ডিরেক্ট সানলাইটে ভালোই একটা পারফরমেন্স পাওয়া যায়। বাজেট বিবেচনায় ঠিকঠাকই বলা চলে। ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল, চিন বেজেলস একেবারেই ন্যারো বলা যায়। এর স্ক্রিন টু বডি রেশিও 88.3%, বাট চিনটি একটু বেশি মনে হয়। এর ডিসপ্লে প্রোটেকশন করছে গোরিলা গ্লাস 7i। এই ফোনটা থেকে আপনি ইউটিউবে 1080p 60 fps এর কন্টেন্ট ইজিলি প্লে করতে পারবেন। অনেক কালারফুল একটা ডিসপ্লে। এক কথায় বললে এই ডিসপ্লেটাকে আপনি মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম পারফেক্ট একটা ডিসপ্লে বলতে পারেন। ব্যাটারি ও চার্জার যেমনটা বলেছিলাম, এখানে থাকছে 8000 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটাকে আপনারা একবার 0 to 100% চার্জ করতে সময় লাগবে প্রায় 50 মিনিটের মতো। আর ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর যারা গেমার রয়েছেন, অবভিয়াসলি এটা যদিও কোনো গেমিং ফোন না, তারপরও টুকটাক গেমিং এ একদিন চলে যাবে। এখানে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 4 Gen 4 চিপ, যেটা 6nm বিল্ড। এর অনটপ বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 4.5 লাখের উপরে। রেগুলার ইউজ, মাল্টিপল টাস্ক, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট, একদম ক্লিন একটা ইউআই। বাকি এটা LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ওভারঅল যে রেগুলার পারফরমেন্স রয়েছে মাল্টিটাস্কিং সহ প্রাইস অ্যাকাউন্টিং ঠিকঠাকই বলা যায়। গেমিং এর কথা বললে PUBG গেমটা 60 FPS এ অনেক স্মুথলি প্লে করা যায়, একদম ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়ে থাকে। এর বাইরে এই ফোনটা এসেছে HyperOS 3.0 দিয়ে, আউট অফ দ্য বক্স থাকবে Android 16। তবে স্যাডলি এখানে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আনইনস্টল করা যায়। কানেক্টিভিটি থাকছে 11 5G ব্যান্ডস, Wi-Fi 5, ব্লুটুথ 5.1, NFC সহ ডুয়াল ব্যান্ডস এর সাপোর্টও থাকছে। এন্ড ফাইনালি ক্যামেরা সেকশন। এই ফোনটার ব্যাক সাইডে থাকছে একটাই সেন্সর 50 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। এখন এটা যেহেতু Xiaomi ফোন, এর পিকচারের কালার্স এবং ক্লিয়ারিটি অবভিয়াসলি ভালো হবেই। এই ধরুন হিউম্যান সাবজেক্ট, অবজেক্টে, আউটডোরে পিকচারে কালার্স, ডিটেলস, শার্পনেস অ্যাকর্ডিং টু প্রাইস অনেক ভালোই বলা যায়। আপনার পছন্দ হবে আশা করি। ডে লাইট কন্ডিশনে অনেক ভালো পিকচার দেয়, বাট লো লাইট কন্ডিশনে অবস্থা একটু টাইট হয়ে যায়, যেমনটা আপনারা দেখছেন। ওভারঅল ক্যামেরা প্রাইসিং হিসেবে অনেক বেশি ইন্টারেস্টিংই বলা যায়। সেলফিতে পিকচার কোয়ালিটি এভারেজই থাকবে, 20 থেকে 25,000 টাকার ফোনে যেমনটা দেয় আর কি। ভিডিও রেকর্ড করা যাবে মেন ক্যামেরা থেকে 1080p 30 fps, আর ফ্রন্ট থেকেও সেম 1080p 30 fps পর্যন্ত। বাকি ক্যামেরায় পিকচারের জন্য AI ইরেজার সহ AI ইনহ্যান্স পাচ্ছেন। এর বাইরে অনেক ফিল্টার্সও থাকছে, যেগুলো অনেক ইউজেবল, আপনার পছন্দ হবে আশা করি। সবশেষ যদি আমরা এই ফোনটার প্রাইসিং এর দিকে আসি, এই ফোনটা চাইনিজ মার্কেটে এর বেস ভেরিয়েন্ট শুরু হয় 6GB 128GB স্টোরেজ থেকে, যেটা 1299 ইউয়ানে লঞ্চ করে। বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 22 থেকে 23,000 টাকার মতন হয়। তো এটা একটা স্লিম ফোন, স্ট্রং ডিউরেবিলিটি, অনেক বড় ব্যাটারি আছে, ক্যামেরাও মোটামুটি ভালো বলা যায় এই বাজেট সেগমেন্টে, এমনকি ইউআই এক্সপিরিয়েন্সও অনেক স্মুথ। তো এটাকে আপনি লো বাজেট সেগমেন্টের মধ্যে একটা অলরাউন্ডার ফোন বলতে পারেন। যারা রেগুলার ইউজার রয়েছেন, দেখতে শুনতে পাতলা একটা স্মার্টফোন লং টাইম ইউজ করতে চান, তারা চাইলে এই ফোনটা দেখতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন রেডমি নোট 17 5G স্মার্টফোনটি কি আপডেট, ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে
করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।